আসসালামু আলাইকুম। আজকে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স দ্বিতীয় বর্ষের এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিলে তোমাদের পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। এর আগে অন্যান্য সাবজেক্টের কয়েকটি সাজেশন দিয়েছি, সেগুলো তোমরা চ্যানেলে চেক করলে পরে পেয়ে যাবে। এখানে দেখো, প্রথমে খ বিভাগের 1 নম্বরে আছে ইন্টারমিডিয়েট অধ্যাদেশ বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট। এখানে দেখো ইন্ডেমনিটি অধ্যাদেশ, এখানে বানানটা ভুল হয়েছে। ইন্ডেমনিটি অধ্যাদেশ বলতে কি বোঝায়। 2 নম্বর রাজনীতি সম্পর্কে আল-ফারাবির মত কি। 3 নম্বর 100% আসার মতো রাষ্ট্রের উত্থান পতন সম্পর্কে ইবনে খালদুনের ধারণা ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বর গান্ধীর সত্যাগ্রহ বা অহিংস অসহযোগ নীতি মূল্যায়ন করো। এরপরে 5 নম্বরে আছে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ কি। 6 নম্বর ইম্পর্টেন্ট কূটনৈতিক সম্পর্কে কৌটিল্যের ধারণা মূল্যায়ন করো। 7 নম্বর সামাজিক সুবিচার বলতে কি বোঝো। এরপরে 8 নম্বরে আছে প্রাচ্য ও প্রাচ্যের রাষ্ট্রচিন্তা পার্থক্য সংক্ষেপ লেখা, 100% আসার মতো। 9 নম্বরটাও তাওবাদের নীতি অনুযায়ী পঞ্চশীলা সমূহ কি। 10 নম্বর কৌটিল্যের মত অনুসারে ত্রিবর্গ কি। এরপরে 11 নম্বরে তোমার ইমাম আল গাজ্জালি রাষ্ট্রচিন্তা সংক্ষেপে লেখো। 12 নম্বর 100% আসার মতো ঐতিহাসিক সাতী মাজার ভাষণ সংক্ষেপে লিখো। এখানে 12টা প্রশ্ন আছে, 12টা প্রশ্ন পড়লে তোমরা ক বিভাগে 100% কমন পাবে। এরপরে ক বিভাগে দেখো 1 নম্বর ইসলামী রাষ্ট্রের বুনিয়াদী নীতিমালা আলোচনা করো। 2 নম্বর তাওবাদ ও কনফুসিয়াজমের এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। তারপরে হচ্ছে 3 নম্বর বাঙালির মুক্তি সনদ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা আলোচনা করে, এটা 100% আসার মতো। 4 নম্বর রাষ্ট্রচিন্তায় ইবনে খালদুনের অবদান আলোচনা করো। 5 নম্বর 100% আসার মতো প্রাচ্যের রাষ্ট্রচিন্তার পরিধি বিষয়বস্তু আলোচনা করো। এরপরে মুসলিম রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইবনে রুশদ এর অবদান মূল্যায়ন করো। এরপরে 7 নম্বরে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝো, প্রাচ্যের রাষ্ট্রচিন্তা পাঠের গুরুত্ব আলোচনা করো। এরপরে তোমার 8 নম্বরে আছে কার্ল মার্কসের মতবাদ এমএন রায়ের মেডিকেল হিউম্যানিজমের উপর তুলনামূলক আলোচনা করে, এটা 100% আসার মতো। তারপরে 9 নম্বরটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবন বর্ণনা করো। 10 নম্বর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আল-ফারাবির মতামত আলোচনা করো। এখানে 11টা পড়লে পরে এর বাইরে তোমার কোনো প্রশ্ন পড়তে হবে না, এবং খ বিভাগের তোমার 12টা। এবার ক বিভাগের জন্য তোমরা প্রতিটা বোর্ড পড়তে থাকো। তোমাদের পরীক্ষার রুটিন দিলে পরে তখন আমি ক বিভাগের সাজেশন নিয়ে ভিডিও দিব, এবং পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।